বিদায় শব্দটাই যেন কত অদ্ভুত, এটার সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। আজকের এই বিদায় অনুষ্ঠানটি আমার জন্য একটা বিশেষ দিন। আজকে আমরা আমাদের কলেজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি। গত 6 ফেব্রুয়ারি 2023 এই যাত্রাটা শুরু হয়েছিল, আর আজ 12 জুন 2024 এই যাত্রাটার সমাপ্তি হয়ে যাচ্ছে। কত স্মৃতি, কত সম্পর্ক, কত বন্ধুত্ব, কত ভালোবাসা, কত মোহাব্বত, সবকিছুই যেন এখানেই থেকে যাচ্ছে। Alright, so hey guys, what's up everybody? It's me boy Mohammad Shajib and welcome back to a new video. Okay, তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে অলরেডি তোমরা জেনে গেছো ভিডিওর ট্রেইলার, থাম্বনেল এবং টাইটেল দেখে। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান। এটা হচ্ছে আমার ব্লগের মধ্যে একটা স্পেশাল ব্লগ, স্মৃতিময় ব্লগ। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। Let's start with ঝাঁকানাকা সিনেমাটিক শো। ওকে গাইস, এখন আমরা আমাদের কলেজে চলে আসছি। এটা হচ্ছে আমাদের কলেজের গেট। এখন আমরা ভিতরে প্রবেশ করব। বন্ধু আসো, তো চলো দেখা যাক আজকের পরিবেশটা কিরকম আছে। আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করে গেছি, আর এখানে আমাদের কলেজের সবাই চলে আসছে। দেখো ভিন্ন ভিন্ন সাজে সবাই রেডি হয়ে আসছে। হ্যাঁ মামা, কি অবস্থা? হ্যাঁ বন্ধু, তোর অবস্থা ভালো না গেলিগা? এটাই তো রিচ কিড এবং হ্যান্ডসাম বয়, ঠিক আছে? তো চলো এক নজরে আজকে আমাদের কলেজ থেকে তোমাদের সামনে উপস্থাপন করি। তো লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। আমরা সবাই মিলে একসাথে ভিতরে প্রবেশ করেছি। এখন আমাদের মিলাদের অনুষ্ঠান শুরু হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হলরুমের দিকে। তো এখানে আমার পিছনে সবাই আছে। তো চলো তোমাদেরকে এখন আমাদের হলরুমটাও দেখে নেব। এই তো আজকে আমাদের বিদায়ের আয়োজন। কি সুন্দর পরিবেশ, কত সুন্দর করে সাজানো হয়েছে ক্লাসরুমটা। যদিও আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হবে, তবুও মনে যেন কোনো তেমন আফসোস নেই, কারণ বিদায় মানে হচ্ছে নতুন কিছুর সূচনা, নতুন কিছু শুরু হতে চলেছে আমাদের জীবনে। কিন্তু এই জীবনে হয়তো আর কখনো এই ক্লাসে বসে ক্লাস করা হবে না। যাই হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। এখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে।
তারপর বক্তব্যের মাধ্যমে ছোট ভাই বোনরা বিদায় জানালো। একের পর এক শিক্ষক এসে বক্তব্যের মাধ্যমে আমাদেরকে নতুন কিছুর বোঝানোর চেষ্টা করলো এবং আমাদের জন্য শুভকামনা করলো। তারপর সৈয়দ মান্নান স্যার আমাদের সকলকে নিয়ে মোনাজাত করলেন এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করলো। দোয়ার পর শুরু হলো তোবারুক দেওয়া। তারপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সবাইকে একটা করে ফাইল, একটা করে কলম দেওয়া হলো। গাইস, এটা হচ্ছে সেই বকুলতলা যেখানে বসে আমরা অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। আর এইখানে আছে আমাদের নামাজের ঘর, এটা হচ্ছে অজুরখানা। আর এইদিকে আছে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা, এটা হচ্ছে আমাদের কলেজে যাবার রাস্তা। গাইস, এখন আমি আমার কলেজের মাঠের অন্য প্রান্তে যাচ্ছি। আর এদিকে আমাদের কলেজের গেটটাও আজকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটাতে আমরা যখন ক্লাস 9-এ পড়তাম তখন 3 মাস ক্লাস করেছিলাম। তারপরে হচ্ছে করোনা আসে আর স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তখন আর আমরা পড়াশোনা করতে পারি নাই। আর এই প্রতিষ্ঠানে আমরা 6 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছি। এটাই আমার স্কুল, এটাই আমার কলেজ। এখান থেকেই সব কিছু, এখান থেকেই আমার বেড়ে ওঠা। তো এইখানে আমাদের অনেক স্মৃতিময় সময় ছিল। গ্রুপ ক্লাস করতে আসলে যা একটা ফিলিংস হইতো, ওইটা এখন কখনোই ফিরে পাওয়া সম্ভব না। আর এটাতে ছিল আমাদের 6-এর ক্লাস, এটাতেও ছিল। এখন এটা 3 তলা ভবন হয়ে গেছে। গাইস, এখন আমাদের মিলাদের অনুষ্ঠান শেষ। এখন আমরা সবাই এক কালারের টি শার্ট পরেছি। এই টি শার্টে আমরা কিছু স্মৃতি লিখে রাখতে চাই। এখানে সবাই রেডি হয়ে গেছে এবং লেখালেখিও শুরু হয়ে গেছে। তো চলো আমরা ঘুরে ঘুরে দেখি কার মনে আছে কি। গাইস, এখন আমরা আমার খুব কাছের কিছু বন্ধুদের সাথে কনভারসেশন করব। চলো এখন আমাদের বন্ধুদের কিছু বিদায় নেওয়ার অনুভূতি জেনে নেওয়া যাক। হ্যাঁ বন্ধু, এদিকে ফোকাস ক্যামেরা। আমরা যে আজকে কলেজ থেকে বিদায় নিতেছি, তোমার কাছে অনুভূতিটা কেমন? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, আমাদের খুবই পরিচিত কলেজ মুজাফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ বিদায় নিচ্ছি। এই কষ্ট বলার বন্ধু, তুই আমরা যে কলেজ থেকে চলে যাইতেছি, তুমি কি আমাদের বন্ধুত্বের সম্পর্কটা রাখবা সবার সাথে নাকি রাখবা না? সবার সাথে রাখা মুশকিল, কিন্তু হাই স্কুলে কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে কোনো সময় ভোলা যাবে না। আশেপাশে আছে, এদিকে বন্ধু, এদিকে খুব কাছের ডিগ্রি বলতে গেলে। বন্ধু, তুমি যে এই কলেজ থেকে চলে যাইতেছো, প্রায় 7 বছর যাবত আমাদের সাথে পড়াশোনা করতেছো, রাইট? তো এখন যে চলে যাইতেছো, এই বিদায় মুহূর্তে তোমার কাছে অনুভূতিটা কিরকম? অনুভূতিটা খুব খারাপ, এটা বলে বুঝাতে পারবো না, কিন্তু পরে না যাইতে হবে, সমস্যা নাই, যেতে হবে। গাইস, হ্যাঁ বন্ধু, তুই যে কলেজ ছেড়ে চলে যাইতেছস, হ্যাঁ, তো এখন তোর ফিলিংসটা কেমন? ফিলিংসটা খুব খারাপ। সবার ফিলিংস খারাপ কি লিগা বন্ধু? একটা মায়া পড়াইতেলাম না শুধু। আস্তাগফিরুল্লাহ। তুমি তো এই কলেজে আমাদের সাথে 2 বছর পড়াশোনা করছো, তাই না? এখন যে আমাদের কাছ থেকে বিদায় নিতেছো, তো তোমার কাছে এই ফিলিংসটা কেমন লাগছে? কষ্টে, যা বলে বোঝাতে পারবো না। বন্ধু, আজকে তো আমাদের বিদায় অনুষ্ঠান, তো এই
7-8 বছর, প্রায় 12 বছর যাবত আমাদের একসাথে চলাফেরা। তো আজকের পর হয়তো আর একসাথে ব্যাগ নিয়ে ক্লাস করতে আসতে পারবো না, তাই না? তো এই বিদায়ের ফিলিংসটা, অনুভূতিটা তোমার কাছে কেমন যদি একটু বল। বিদায় শব্দটা বেদনাদায়ক, যদিও আমাদের একসাথে আর ব্যাগ নিয়ে কলেজে বা স্কুলে আসা হইব না। বহুদিন আমরা একসঙ্গে 1 থেকে ক্লাস 11-12 একসাথে আমরা কাটাইছি। তো আমাদের স্মৃতি অনেক রয়ে, যখন আমরা এক একজন এক এক জায়গা, এক একজন ভিন্ন ভিন্ন ভার্সিটিতে থাকবো, তখন আমাদের হয়তো এইভাবে আর একসাথে ব্যাগ নিয়ে যাওয়া হইব না। ফোনে ভিডিও কলে সবার সাথে চ্যাট হইব, দূর দূরান্তে থাকবো সবাই, তখন আর এই পানের বিদ্যালয় মুজফফরআলী হাই স্কুলে আর আসা হইব না। যদিও আসি কখনো, স্মৃতি হয়ে আজকের দিনটি থেকে যাবে। তো আমি এখন একজন খুবই স্পেশাল মানুষের সাথে কনভারসেশন করব। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার অনেক দিনের সম্পর্ক। তো চলো তার সাথে দেখা করা যাক। তো বন্ধু, আমরা তো একসাথে অনেক দিন কাটাইলাম, অনেক রাগ গোসা ঝগড়াঝাটি অনেক কিছুই হয়েছে আমাদের মাঝে, তাই না? তো আজকে তো আমাদের বিদায় অনুষ্ঠান, তুমি কি এই সূত্রে কিছু বলবা? শেষ সময়, হ্যাঁ শেষ সময়ের দিকে এসে 6 থেকে তো শুরু আমাদের একসাথে চলাফেরা। 6 এর কত মার্চের দিকে না, মার্চের দিকে তো দীর্ঘ 7 বছর বা 8 বছর অনেকদিন একসাথে চলা। তো কে কোন দিকে যাই, একসাথে তো সবাই আর থাকবো না, থাকতে না। কিন্তু সবচেয়ে বড় আফসোস কি জানো? সবচেয়ে বড় আফসোস হইতেছে জীবনে একটা প্রেম করতে পারিনি, মানে প্রেম তো করতে পারিনি, বেড়েছে সবচেয়ে বড় আক্ষেপ। আর চেয়ে বড় আক্ষেপ হইতেছে মানে বন্ধু বান্ধবের সাথে, মানে নেক্সট যেই সময় আসতেছে, মানে যে সময় আসবো, মানে আশা করি মানে যে বন্ধুদের সাথে ছিলাম তাদের সাথে আর কখনো মানে দেখা সাক্ষাৎ না হোক, বা কি মানে দূরত্ব মানে দূরত্ব থাক। কি কেমন দূরত্ব, মানে যে অনেক দূরত্ব, যে কোনো সময় দেখা না হয়। তো আজকের পর থেকে অনেকের সাথেই দেখা হবে না, যারা কাছে ছিল তারাও কাছে থাকবে না। এই জায়গায় আমাদের অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে, আবার এই জায়গা থেকে আমাদের অনেকের বন্ধুত্ব চলে গেছে। তো আজকে হচ্ছে আমাদের বিদায় বেলা। তো বিদায় মুহূর্তে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে জীবনে অনেক মানুষ আসবে আবার চলে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? বিদায় বলতে কিচ্ছু হয় না, বিদায় মানে হচ্ছে তোমার নতুন কিছুর একটা উদ্ভাবন। সেটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। তো আজকে যেহেতু আমাদের বিদায় অনুষ্ঠান, এই প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার একটা অনুষ্ঠান বলতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করতেছি না। যারা আছো তো আছোই, যারা চলে গেছো তো সমস্যা নাই। গাইস, আমি জানি না আমি আজকের ভিডিওতে কতটুকু ভিডিও করতে পেরেছি, কারণ হচ্ছে যে আজকের দিনটা আমার ভিডিও করা থেকে বেশি সময় দেওয়ার প্রয়োজন ছিল, যে আমি বন্ধুদের সাথে একটু টাইম স্পেন্ড করি, যেহেতু এটা আমার জীবনের একটি বিশেষ দিন। আজকের পর হয়তো আর এই মানুষগুলোর সাথে কখনো দেখা নাও হতে পারে, আর এই প্রতিষ্ঠানে হয়তো আর কোনোদিন স্কুল ব্যাগ নিয়ে স্টুডেন্ট হিসাবে আর আসতে নাও পারে। আজকে ভিডিওটাতে বেশি আসতে পারি নাই, এমনিতে সিনেমেটিক শট নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।